গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর সাবধানে আছেন। আমরাও ভালোই আছি। আজ হলো শনিবার, সকাল এখন বাজে প্রায় 7টা। গতকালকে তো জল ছিল না, মানে জল চালাতে ভুলে গেছেন নিচে এতে ওরা, তো সেই কারণে বাসন মাজা হয়নি। মানে এতক্ষণ ধরে সেই 6:30টায় উঠেছি, এই অত বাসন মাজলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসন মেজে কোমর পুরো ব্যথা। তিশান এখনও ঘুমোচ্ছে, ওর তো ওই পারে পড়াটা ছাড়িয়ে দিয়েছি, সেই কারণে ওকে এখন আর উঠতে হয় না। তবে আমি যখন বেরিয়ে যাব দোকানে তখন ও একবারে একসাথেই চলে যাব। আর এখানে আমি চা বসিয়ে দিয়েছি, চাটা খাই। এই যে এখানে বাসন কোসন সব ভর্তি হয়েছিল, আর ইঁদুরে পটি করে করে বাপরে রান্নাঘরে কিচ্ছু রাখতে পারছি না জানেন, মানে চারদিকে ইঁদুরে পটি করে বেড়াচ্ছে। আর দেখুন চায়ের রঙটা ভালো হয়েছে, কিন্তু দুধটা ঠিক ভালো করে গোলা হয়নি। তো চলুন এখন 1 কাপ চা আর একটু মুড়ি বা বিস্কুট কিছু একটা খাবো, খেয়ে তারপরে মা ছেলে দুজনে বেরিয়ে যাব। আজকে আর রান্না বান্না করিনি, কারণ আজকে ভোরবেলা কিছু মালপত্র গোছাচ্ছিলাম, আজকে গুছিয়ে নেব। আর আগামীকাল ভোরের দিক করে ইচ্ছা আছে, ভ্যানালাকে ডেকেছি যে 5টার দিক করে মালপত্র সব নিয়ে যাওয়া হবে, কারণ আমি তো বেরিয়ে যাব, আসবো সেই দুপুরবেলা। তো সেই কারণে আর সময় হবে না। আর মারও তো রবিবার, তো বেলায় যেহেতু রান্না বান্না করতে হয়। তো চলুন, তিশান কিন্তু বেরিয়ে গেছে। তিশানের এখন ওই যে হিরো হন্ডা হয়েছে না বাবা, ওকে এখন যা বলবো তাই আনতে চলে যায়। আর আগে একটা দোকানে পাঠালে 50 বার বলতে হতো, এখন কিন্তু বলতে হয় না, বলার আগেই চলে যাবে। তো চলুন, ব্যাগপত্র নিয়ে নিয়েছি, এইবারে বেরিয়ে পড়ি। এসে তারপরে রান্না বান্না কিছু হবে না, মা বলেছে এখানে এসে ভাত করবে বেলায়। আর আমি কাপটা খুলে দেখছিলাম যে তিশান আমারটা খেয়েছে নাকি। তো দুপুর এখন বাজতে যায় 2:30, এই সবে জাস্ট বাড়িতে এসেছি। কি কি রান্না বান্না করেছে মা দেখাই। এখানে হাঁড়িতে ভাত করেছে, সেই যে আমার মেজদা মাছ ধরেছিল ওইটা ভেজেছে। আর এখানে তিশান বলেছে যে দিদা ওই ডিমটাকে ঝুড়ি ঝুড়ি করে ভেজে দেবে, ওইটা করেছে। আর এখানে দেখছি আলু ভাজা নিয়ে এসেছে তিশানের জন্য, তিশানের আলু ভাজা হলে আর কিছু চাই না। আর এখানে দেখছি কলমি শাক ভাজা এনেছে, উচ্ছে কুমড়ো বটি এনেছে। আর এখানে হচ্ছে আম কাটা হয়েছে, সেই যে 3খানা আম দেখিয়েছিলাম আপনাদের, ওইখান থেকেই কাটা হয়েছে। আমগুলো পড়ে আছে, আর আমার এরকম পাকা আম দিয়ে না মুড়ি খেতে ভীষণ ভালো লাগে, কিন্তু ওই যে সময়ই পাচ্ছি না একদম। এই গরম ভাতের মধ্যে একটু করে ঘি নিয়ে নেবো দুজনে, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর দুপুর থেকে কি বৃষ্টি, দুপুর থেকে কেন বলবো, সকাল থেকে প্রায় 11টা থেকে কি বৃষ্টি। আমি যখন আসলাম তখন প্রায় ভিজতে ভিজতে এসেছি। বিকেল এখন বাজতে যায় প্রায় 5টা। তো মা এসছিল, মালপত্র পুরোটাই গুছিয়ে নিয়েছি, যা সব ছড়িয়ে ছিটিয়ে ছিল সব বস্তার মধ্যে ঢুকিয়েছি। মা ধরলো, আমি ধরলাম, দুজনে মিলে সব কিছু করেছি। আর টিভিটা তো টিভির লোককে ডাকতে হবে খোলার জন্য। এই যে এখানে সমস্ত খুচখাচ মাল প্রচুর প্রচুর, মানে বড় মাল কি আছে, খুচখাচ মাল বাসন কোসন ভর্তি হয়ে গেছে একদম। তো চলুন, আর ফ্রিজটাও না এরকম কাঁচগুলোকে খুলে ফাঁকা করেছি। তবে গুড়টাকে ভাবছি ফ্রিজে রেখে দিই, মা বলছে ফ্রিজ তো এখন ঠান্ডা আছে, গুড়টা রেখে দে, কালকে যখন ভোরবেলা আসবো তখন সব আবার বের করে নেবো। তো আজকে আমি আর এখানে থাকবো না। আর এই দেখুন, এই খাটটাকে অনেক খোলার চেষ্টা করেছিলাম আমি আর আমার মা, কিন্তু খাটটা খুলতেই পারিনি, কারণ রেঞ্জ নেই তো। আর তার উপরে এত টাইট, তন্ময় তো রেঞ্জ দিয়ে টাইট করেছিল, ওর যেখানে কাজ করে কারখানা থেকে রেঞ্জ। তো ভ্যানওয়ালাকে বলেছি যে একটু রেঞ্জ নিয়ে আসবেন, ওরা এসে খুলবে, তারপরে জিনিসপত্র বেরোবে, কারণ ফ্রিজটা তো একদমই বেরোবে না। তো চলুন, এখানে মোটামুটি টুকটাক গুছিয়ে নিয়েছি, যা বাসন কোসন ছিল সমস্ত কিছু মেজে নিয়েছি। মাও এই সবে গেল। আর জলের ড্রামটাকেও না ভ্যানে তুলে দেবো, কারণ নালে ওখানে গিয়ে আর জল পাবো না। তো চলুন এবারে বেরিয়ে যাই। আর আজকে রাত্রিরে মায়ের ওখানেই খাবো, থাকবো। তো এখানে মোটামুটি গোছানো হয়েই গেছে, খালি বিছানাটা না ওরা একদম সুন্দর করে, ওরা বেশ ওই গোল করে না গুছিয়ে ছোট্ট করে নেয়, আমরা ওটা করতে পারবো না। আর এই বস্তাটাও আমি বাঁধতে পারছি না, ওই ভ্যানালাকে যখন আসবে তখন ওদেরকেই বলবো ওর যে বেঁধে দিতে। আর এখানে দেখুন না, টুকটাক অনেক কিছু মুদিখানা জিনিস পেয়েছি, কতটা মেথি দেখলাম 1 প্যাকেট মতো, ওই চুলে সেই মেথি ফোটানো জল মাখবো বলে এনেছিলাম, সেই মেথি পড়েই আছে। মোটামুটি সব গোছানো হয়ে গেছে। আর এখানে ফ্রিজের যে কাঁচগুলো একটা ব্যাগের মধ্যে রেখেছি। তো চলুন এবার ওই আবার সেই কালকে ভোরবেলা 4:30-5টার দিক করে আসবো। আর এই যে আয়না থেকে আমাকে একটুখানি দেখাতে চাইলাম, কিন্তু না দেখানোই ভালো। যাই হোক চলুন, এখন বাজে রাত্রির প্রায় 8:30। আসার সময় আম নিয়ে এসেছি, ওই 1 কেজি 1.5 কেজির ওপরে আছে।
তো এই আমগুলো ভালো হবে কি না জানি না, তবে হিমসাগর আম তো বললো, হিমসাগর মনে হচ্ছে নয়, কারণ আমার বাবা বলছে হিমসাগর আম তো এত বড় বড় হয় না, একটু ছোট ছোট হয়। তো যাই হোক চলুন, অনেক দিন আম দিয়ে মুড়ি খাওয়ার ইচ্ছা, সেটা এখন পূর্ণ করব। একটু মুড়ি খাবো, দুপুরবেলা ভাত খেয়েছি কিন্তু ওই অত জিনিসপত্র গুছিয়েছি না, শরীরে আর কোনো জোর নেই। আর এই দেখুন আমাদের পুচকিটাকে দেখুন, দেখেছেন অনেক দিন পর আপনাদেরকে দেখালাম, ওপরে নিয়ে এসেছে, দেখছেন কেমন আঙুল চুষছে। আর এত হাসে না, মানে অচেনা লোক বলে ওর কাছে কোনো ব্যাপার নেই, ও সবার কোলে যায়, দেখছেন তো। ওই যে এখনও ফ্ল্যাশটা জ্বলছে না, ওই ফ্ল্যাশটায় হাত দেবে বলে ওরম করছে। তো চলুন, মুড়ি খাওয়া হয়ে গেছে, এইবারে শোবো। আর রাতের খাওয়া দাওয়া বলতে আর আমার মা একটু আগে রামতলা গেছিলো, গতকালকে চা পাতা কিনতে দিয়েছিলাম, মা নিজের চা পাতাটা ব্যাগে ঢুকিয়েছে, আমারটা না আমি 100ই আনতে দিয়েছি অল্প করে। তো ওই আমার চা পাতাটা দোকানে রেখে চলে এসেছে, লাস্টে আবার আজকে গিয়ে নিয়ে এসেছে। ভালো দোকানটা, এমনি দিয়ে দেয়, অসুবিধা নেই। আর অনেক দিনে পুরনো দোকান তো, আমি মাকে তাই বলছিলাম যে তুমি আজকে যাচ্ছ, দেবে তো? মা বলছে হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবে। আর আজকে দেখুন আমাদের রাতে রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, রুটি আর কি তরকারি করেছে দেখাচ্ছি আপনাদেরকে। আর এই যে বৌদি আর বৌদির মেয়ে এখানে ফোন দেখছে, রান্নাবান্না যেহেতু হয়ে গেছে। তো চলুন কি রান্না করেছে দেখাই। রান্নাঘর পুরো একদম মুছে মাছে পরিষ্কার করে রেখেছে। রান্নাঘর দেখবেন সবসময় পরিষ্কার থাকলে দেখতে বেশ ভালো লাগে। আর রান্নাঘর পরিষ্কার থাকাটা আমার মনে হয় লক্ষ্মীশ্রী, মানে ঘরে বলে নাকি আয় উন্নতি হয়। তো চলুন, এখানে করেছে মনে হচ্ছে ঢ্যাঁড়স আলুর তরকারি, মাকে জিজ্ঞাসা করছিলাম, হ্যাঁ ঢ্যাঁড়স আলু দিয়ে মাখা মাখা করে বেশ একটা তরকারি করেছে, আর তার সাথে রুটি করেছে। আর আমাদের তরকারি জানেন তো, এক গামলা তরকারি হবে। আর রুটিটা আপনাদের দেখাই দাঁড়ান, এই দেখুন, বাপ রে বাপ কি উঁচু দেখছেন, যেন মনে হচ্ছে হোটেলের রুটি হয়েছে। তো চলুন, হয়ে গেছে, এই হলো রাত্রিরের খাওয়া দাওয়া, ঢ্যাঁড়স আলুর তরকারি আর তার সাথে রুটি। ভেবেছিলাম একটুখানি চা করব, কিন্তু আমার শরীরে এক ফোঁটা জোর নেই, আর মানে শরীর দিচ্ছেই না, খালি যেন মনে হচ্ছে শুয়ে পড়ি। আর বাবাকে বলে এলাম ওপরে যে হ্যাঁ দাঁড়াও, আমি তোমাকে আদা দিয়ে চা খাওয়াবো। তো চলুন এবারে ওপরে যাই, গিয়ে শোবো। শোবো বলতে কি বলুন তো, ঘুম পেয়ে যাচ্ছে। আর এই যে রাত্রির এখন বাজতে যায় প্রায় 10টা। আজকে তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, কারণ কালকে ভোরবেলা উঠতে হবে। আর এখানে মা নিচে বিছানা করছে, আমি আর মা নিচে শুই, আর আমার বাবা আর তিশান। চলুন, মালপত্র সব গোছানো হয়ে গেছে, কালকে ভোরবেলা উঠে যে জিনিসপত্রগুলোকে আগে ওই ঘরে নিয়ে যাব। বাবা আমার জন্য একটা যুদ্ধ মনে হচ্ছে। তো চলুন, ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর বাবা তিশানের সাথে বকছে এই আর কি। তো চলুন, আজকের মতো টাটা।